আপনি দেখতেছেন তাওহীদের কথা বললে এই সমাজের কিছু লোক আমাকে ভালোবাসবে না, সুতরাং বলবো না। শিরক এবং কুফরি ব্যাপারে কথা বললে অনেকে আমাকে ভালোবাসবে না, অতএব আমি নীরব। এটা সালাফদের মানহাজ নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানানো হয়েছে। কি জন্য? কারণ তোমাদের ভিতরে একটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটির কারণে। সেইটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। লোকদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। সৎ কাজের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত সৎ কাজ, যত বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ, সবগুলি সৎ কাজের অন্তর্ভুক্ত। আবার অসৎ কাজ থেকে বারণ করার দ্বারা সমস্ত নিষেধাজ্ঞা তার মধ্যে শামিল। শিরক, কুফরি, বেদাত, কবিরা গুনাহ, সুদ, ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার, অশ্লীলতা সবই পড়ে। সুতরাং সৎ কাজের আওতাধীন যা আছে সবগুলো কথা আপনাকে বলে যেতেই হবে। আপনি হিকমত অবলম্বন করবেন, ঠিক আছে, কিন্তু চুপ থাকার সুযোগ নাই। অসৎ কাজ থেকে আপনাকে বারণ করতেই হবে। হিকমত অবলম্বন করবেন, কিন্তু চুপ থাকার সুযোগ নাই। প্রিয় বন্ধুরা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অবশ্যই তোমাদের মধ্যে একটি জাতি হবে যারা লোকদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে, এবং এরাই হচ্ছে সফল কাম। এর মানে কি? যারা এই সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বারণ করে, এরাই সফল কাম। আর যারা এগুলো করে না, তারা সফল কাম নয়। আপনি যতটা জানবেন আপনাকে বলে যেতেই হবে। আপনি জেনেছেন তাওহীদের মূল কথাগুলো, আপনি আপনার এলেম অনুযায়ী অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যেতেই হবে। আপনি জেনেছেন শিরক এবং কুফরির মৌলিক বিষয়গুলো আপনি জেনেছেন। আপনার সামনে যখন শিরক এবং কুফরি হতে দেখবেন, আপনাকে বলে যেতেই হবে। আপনি হিকমত অবলম্বন করবেন, কিন্তু বলে যেতেই হবে। তাহলে আপনি সফল কাম, নতুবা আপনি ব্যর্থ। আল্লাহ বলেছেন এই কাজগুলো যারা করবে তারাই সফল কাম, আর যারা এগুলো করবে না তারা ব্যর্থ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যখনই কোনো অন্যায় হতে দেখবে, তাহলে তার হাত দিয়ে প্রতিরোধ করবে। সেটা যদি সম্ভব না হয়, তাহলে তার মুখের বক্তব্যের দ্বারা প্রতিরোধ করবে। তাও যদি সম্ভব না হয়, তাহলে মনে মনে ঘৃণা করবে। মনে মনে ঘৃণা কি? এই শরিয়া বিরোধী কর্মকাণ্ডগুলোকে অন্তর থেকে ঘৃণা করা, এবং সাথে সাথে পথ খুঁজতে থাকা কোন ওয়েতে এই অসৎ কাজগুলো সমাজ থেকে দূরীভূত করা যায়, পথ খোঁজার চেষ্টা করতে থাকা। আপনি সারা জীবন শুধু মনে মনে ঘৃণা করবেন, কিন্তু কোনোদিন পদক্ষেপ নেবেন না, কোনোদিন পথ খুঁজবেন না, এটা হতে পারে না। প্রিয় বন্ধুরা, আজানের সময় হয়ে গেছে, আর 2-1 মিনিট কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেম শাসকদের সামনে নিঃসংকোচে সঠিক কথা তুলে ধরা, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটি কিসসা আপনাদের সামনে তুলে ধরেছে। সালাফদের সমস্ত ইমামদের একই বৈশিষ্ট্য ছিল। আপনি সময় মতো যদি সঠিক কথা বলতেই না পারেন, তুলে ধরতেই না পারেন, জীবনকে নিয়ে আপনার এত মহব্বত, এত ভালোবাসা, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যেদিন সেই বিভীষিকাময় পরিস্থিতিতে আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন, কে জবাব দিবেন? আপনার জানা কথাগুলো বলতে পারেননি, শুধুমাত্র নিজেকে, নিজের গা ভাসানোর জন্য, নিজের মান ইজ্জত রক্ষা করার জন্য এভাবে চলেছে। কি জবাব দিবেন আপনার রবের সামনে? প্রিয় ভাইয়েরা, আরেকটি হাদিস, খুবই কঠিন একটি হাদিস। সেই কঠিন হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে
আমার জীবন তার কসম, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহ আইয়াবাথা আলাইকুম ইকাবা মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। এই দরজাটা একটু বন্ধ করে দেন, আজানের সাউন্ডটা যাতে ভিতরে না আসে। আমরা একটু পরে চলে যাব, ওযু করার জন্য সময় দেওয়া হবে ইনশাআল্লাহ, টেনশনের কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার কসম, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে, অথবা যদি এটা না করো, সৎ কাজের আদেশ যদি না দাও, অসৎ কাজ থেকে বারণ যদি না করো, অতি দ্রুতই অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপরে শাস্তি প্রেরণ করবেন। সুম্মা তাদউনাহু, আর শাস্তি যখন চলে আসবে এরপরে তোমরা তোমাদের রবকে ডাকবে, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মানে কি? আপনি সময় মতো হক কথা বলবেন না, সময় মতো অসৎ কাজ থেকে উম্মাহকে সতর্ক করবেন না, অচিরেই আল্লাহ তাআলার শাস্তি নেমে আসবে। আর শাস্তি যখন নেমে আসে এরপরে যদি হাত তুলে তুলে আপনার রবকে ডাকেন, আপনার ডাকে সাড়া দেওয়া হবে না। কি কঠিন দুঃসংবাদ দেওয়া হয়েছে। এই হাদিস জানার পরেও আমরা চুপ থাকবো, এটা হতে পারে না। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরামদের তাহলে অন্যতম কর্তব্য হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ করতে থাকা। তাদের আরেকটি কাজ হচ্ছে আস-সা'য়ু ইলা তাহকিকি ওয়াহদাতিল উম্মাহ, উম্মতকে এক করার চেষ্টা চালিয়ে যাওয়া, উম্মত যাতে ছিন্ন ভিন্ন হয়ে না যায়। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামদের দায়িত্ব এবং কর্তব্য সবার উপরে। তারা কোরআন এবং সুন্নাহর আলোকে লোকদেরকে বোঝাবেন, এক করার চেষ্টা করবেন, প্রতিটি মুহূর্তে তাদের দায়িত্ব এটা। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই উম্মতটি হচ্ছে একটি উম্মত, সুতরাং ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি তোমাদের রব, অতএব তারই ইবাদত করো আর এক হওয়ার চেষ্টা করতে থাকো। আর দুই তিনটি হাদিস মনে হয় এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, আমি ইনশাআল্লাহ একটু বলা জরুরি নামাজের পরে ইনশাআল্লাহ। শেখের আলোচনার পূর্বে আমরা ইনশাআল্লাহ নামাজের পরপরই 5-7 মিনিট আমি কথা বলবো, জরুরি দিকটি কথা আছে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আপাতত আমাদের আলোচনা শেষ করতে চাচ্ছি। আমরা ওলামায়ে কেরামদের ভূমিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিনান নাস, দুই শ্রেণীর মানুষ রয়েছে, ইদা সলুহা সলুহান নাস ওয়া ইদা ফাসাদা ফাসাদান নাস, তারা যদি সংশোধন হয়ে যায়, মানব জাতি সংশোধন হয়ে যায়, সমাজ সংশোধন হয়ে যায়। কিন্তু ওয়া ইদা ফাসাদা, তারা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদান নাস, সাধারণ লোকেরা নষ্ট হয়ে যায়। এই দুই শ্রেণীর কারা? আল উলামা ওয়াল উমারা। এক শ্রেণী হচ্ছে ওলামায়ে কেরাম, দ্বিতীয় হচ্ছে যারা শাসন করে। আপনাদেরকে বারবার বলছে আওয়াজ করবেন না, আওয়াজ করতেছেন কেন? এখন আজীব ব্যাপার। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি হাদিসের ব্যাখ্যা বলেছেন, উলুল আমর, এই যে উলুল আমর, কোরআন কারীমে যে উলুল আমরের কথা আমরা বলেছি, উলুল আমর দ্বারা দুই শ্রেণীকে বোঝানো হয়েছে, সিনফা, দুই শ্রেণীভুক্ত, আল উমারা ওয়াল উলামা। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা শাসক, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত তারা, এবং দ্বিতীয় শ্রেণী হচ্ছে উলামায়ে কেরাম। এবং ওয়াহুমুল্লাযীনা, এই লোকগুলোই ইযা সলাহু সলাহান নাস, এই লোকগুলো যদি সংশোধিত হয়ে যায়, মানে উলামায়ে কেরাম এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত লোকেরা সবাই সংশোধিত হয়ে যাবে। ফাআলা কুল্লি মিনহুমা আন ইয়াতাহাররা বিমা ইয়াকুলুহু
ওয়াফআলহু তাআতান লিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দুই শ্রেণীর লোকদেরই কাজ হচ্ছে তারা যা করবে, যা বলবে এবং যা করবে সেই ক্ষেত্রে যেন অবশ্যই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতেই করে। যা বলবে এবং যা করবে, যা বলবে এবং যা করবে উভয়টি যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে হয় এবং আল্লাহ তাআলার কিতাবের আনুগত্যের ভিত্তিতে হয়। তাহলে উলামায়ে কিরাম তাদের অন্যতম কর্তব্য হচ্ছে আল কুরআনুল কারীম এবং আস-সুন্নাহ আল মুতাহহারা। কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের আলোকে সমাজ গঠনের চেষ্টা করবে, তারা তাওজিহাত করবে, লোকদেরকে দিক নির্দেশনা দেবে, পথ হারা মানুষগুলোকে পথের দিশা তারা দেখাতে থাকবে এবং সাথে সাথে উম্মাকে একত্রিত করার চেষ্টা তারা চালিয়ে যাবে, উম্মা যাতে ছিন্ন ভিন্ন হয়ে না যায়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন সমস্ত নবী রাসূল থেকে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন, ছাগলের রাখাল ছিলেন নবী রাসূলগণ। কারণ কি? এখানে একটা চমৎকার একটি হিকমা খুঁজে পাবেন। ছাগলের চরিত্র এবং আদর্শ হচ্ছে, আপনি ৮-১০টা ছাগল, আপনি একজন রাখাল কিছু ছাগল নিয়ে রাস্তায় ওদের খাবারের জন্য নিয়ে যাচ্ছেন, দেখবেন একটা এদিকে দৌড় মারে আর একটা ওদিকে দৌড় মারে। পানিতে গোসল করাতে যাবেন, দেখবেন একটা ওদিকে আর একটা ওদিকে। কিন্তু ছাগলের যিনি রাখাল তার কাজ কি? সবগুলোকে বারবার এক জায়গায় একত্রিত করা। এবং ছাগলের প্রতিপালন যারা করে তারা যদি অধৈর্য হয়ে যায়, তাদের দ্বারা ছাগল পালা সম্ভব না, পিটিয়ে মেরে ফেলবে ছাগল। কারণ উনি চাচ্ছে তাকে খাবার দিতে, আর ও উল্টা দিকে দৌড় মারছে। পানি দিয়ে গোসল করাতে নিচ্ছে, অথচ সে পা দিয়ে এভাবে শক্ত করে দাঁড়িয়ে আছে, যাবে না। তো অধৈর্য ব্যক্তিদের দ্বারা ছাগল পালন সম্ভব না। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেমন ধৈর্যের ট্রেনিং দিয়েছেন, অনুরূপভাবে উম্মাহ বারবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তাদেরকে আবার একত্রিত করার দায়িত্ব নবী রাসূলগণ পালন করেছেন। নবী রাসূলদের যারা উত্তম অনুসারী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, তাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ছিন্ন ভিন্ন উম্মাকে বারবার একই প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করা, সমাজ বিনির্মাণে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার জন্য, সুন্দর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য গাইডলাইন যারা দিবে তারা মূলত উলামায়ে কেরাম, নির্ভরযোগ্য উলামায়ে কেরাম। এটা অন্যদের দ্বারা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর ছিন্ন ভিন্ন হয়ে যাবে না। যদি এরকম হয়ে যাও, ফাতাফশালু, তোমরা ব্যর্থ হবে, এবং ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের সূর্য বীর্য ক্ষমতা সব শেষ হয়ে যাবে, চলে যাবে। অসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছেন। সর্বশেষ যে আয়াতে কারিমা বলে আমি শেষ করে দেব, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো, ছিন্ন ভিন্ন হয়ে যাবে না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছে স্মরণ করো সেই নিয়ামতের কথা। ইয কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা দয়া করে তোমাদেরকে, তোমাদের অন্তরগুলোকে এভাবে একাকার করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা,
আল্লাহ তাআলার দয়ায়, তার করুণায়, তার মেহেরবানিতে, তার নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها, তোমরা আগুনের কুণ্ডুলির পাশে গিয়ে আগুনে পতিত হওয়ার মতো অবস্থা তোমাদের তৈরি হয়ে গিয়েছিল। فأنقذكم منها, কিন্তু তিনি দয়া করে তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। كذلك يبين الله لكم آياته, অনুরূপভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতে কারিমা বর্ণনা করেন। লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যায় তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তাহলে উলামায়ে কেরাম তাদের সমাজ বিনিময়ের রাষ্ট্র গঠনে এবং সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য নির্ভরযোগ্য উলামায়ে কেরামদের দায়িত্ব সবার উপরে, এবং অন্যদের দ্বারা সম্ভব নয়। কারণ পৃথিবীর জীবনে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য যেই ফর্মুলাগুলো দরকার ওটা তো আল্লাহই দিয়েছে। মানব রচিত কোনো ফর্মুলা, কোনো সংবিধান, কোনো আইন কানুন দ্বারা সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়া সম্ভব। পৃথিবীর যিনি মালিক তার পক্ষেই সম্ভব। আর সেই মহান মালিকের কাছ থেকে যে চমৎকার গাইডলাইনগুলো আমাদের কাছে দেওয়া হয়েছে, সেই গাইডলাইন যারা অনুসরণ করবে, যারা জানবে, বুঝবে এবং পৃথিবীর বাসিন্দাগুলোকে জানাবে, তারাই তো নির্ভরযোগ্য উলামায়ে কেরাম। অতএব সর্বশেষ কথা হচ্ছে উলামায়ে কেরামদের গুরুত্ব এবং সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা অপরিসীম। আর আমরা যারা সাধারণ, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নির্ভরযোগ্য উলামায়ে কেরামদের ছাঁচে থাকা, তাদের আশেপাশে থাকা, তাদের কাছ থেকে দিক নির্দেশনা গ্রহণ করা, তার আলোকে নিজেদের জীবনকে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে গঠন করে দুনিয়ার জীবনের কল্যাণ এবং আখিরাতের জীবনের মুক্তি অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নির্ভরযোগ্য উলামায়ে কেরামদের পরশে থেকে দুনিয়ার জীবনকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করার মাধ্যমে দুনিয়ার জীবনের কল্যাণ এবং আখিরাতের জীবনের মুক্তি অর্জনের যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আমরা উপরে যাব।